বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে মিরপুরে ওয়ানডে ফিরেছে প্রায় ২৫ মাস পর। হোম অফ ক্রিকেটে ২৫ মাস পর ওয়ানডে ক্রিকেটের প্রত্যাবর্তন ফিরিয়ে এনেছিল ২৫ বছর আগের স্মৃতি। তা না হলে প্রায় ৫০ ওভার খেলে ২০৭ রান করেও ৭৪ রানে জেতার মতো ম্যাচ ইদানিং আর দেখা যায় কোথায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে বাংলাদেশ জিতবে সেটা ছিল প্রত্যাশিত, আবার টাইগারদের ওপর খানিক চাপও ছিল। এই দুয়ে মিলিয়ে মিরপুরে দেখা গেল এক অদ্ভুত পিচ। বল ঘুরছে বিশাল আকারে, বাউন্স নাই, পেস নাই, যেন ওয়ানডে নয় টেস্টের পঞ্চম দিনের উইকেট। প্রশ্ন হলো, এমন পিচে জিতে লাভটা কি? গঠনমূলক উন্নতি হবে নাকি মুখস্থ স্ট্র্যাটেজি মেনে বিসিবি হাঁটছে আইওয়াশের পথে? আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ আছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগোতে উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে হবে সন্দেহাতীতভাবে, সে কারণেই বাংলাদেশ হোম অ্যাডভান্টেজ নিয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই যদি এত নিচে নামতে হয়, তবে আসন্ন সিরিজগুলোতে কি হবে? বাংলাদেশ ঘরের মাটিতে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে খেলবে। নিশ্চিতভাবেই সেই সিরিজগুলোতে ভালো পিচ বিসিবি দেবে না। তবে কি এমন মাইনফিল্ডে খেলেই টাইগাররা যাবে বিশ্বকাপ খেলতে? ফিরে যেতে হবে ২০২১ সালে। সেবারের টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে জঘন্য পিচে খেলে হারিয়েছিল বাংলাদেশ, কিন্তু বিশ্বকাপে গিয়ে জেতেনি একটাও ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের প্যাটার্ন বলছে গা বাঁচাতে আবার সেই পথে হাঁটছে ক্রিকেট বোর্ড। শুধু বিশ্বমঞ্চে খারাপ পারফর্ম করার ভয়ই নয়, এমন পিচে খেলা বোলারদের মনে মিথ্যে আত্মবিশ্বাস আর ব্যাটারদের মনে বপন করবে হতাশার বীজ। ওয়ানডেতে বাংলাদেশের মূল সমস্যা কিন্তু ব্যাটিংয়ে, অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে দেয়া হয়েছে এমন এক উইকেটে যেখানে ব্যাটাররা দুঃস্বপ্নেও চাইবে না ব্যাট করতে। তবে সমস্যার সমাধান হবে কি করে? আবার এই উইকেটে বোলাররা পায় বাড়তি সুবিধা, মনে জাগে আত্মবিশ্বাস, কিন্তু বৈশ্বিক আসরে হয় না তেমনটা। তখন ভুগতে হয় ওদের, যেমনটা তাসকিনদের সাথে হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। আগের আমলেও বিসিবি দর্শক এবং মিডিয়াকে খুশি করার জন্য শর্ট টার্ম প্ল্যানে কাজ করেছে। উইন্ডিজ সিরিজে ধারণা পাওয়া যাচ্ছে বর্তমান বোর্ডও তাই করতে চাইছে। তাই যৌক্তিকভাবেই বলা যায় বদল আদতে আসেনি। সেক্ষেত্রে সম্ভাবনা থাকছে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হলেও হয়তো বরণ করতে হবে আরও একটা ভরাডুবি। ফয়সাল হাবিব, ৭১।